আসসালামু আলাইকুম দর্শক, চোরাই করা জিনিস বিক্রি করতে এসে এই ব্যক্তির কি হয়েছে সেটা দেখাবো। এই যে দেখুন, এখানে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কি আছে সেটা আপনাদের দেখাতে চাই। একটু এদিকে নিয়ে আসেন, ব্যাগটা আমরা দেখাই। এই ব্যাগের মধ্যে কি আছে আমরা আপনাদেরকে একটু দেখাবো। ব্যাগটা এখানে রাখেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এই ব্যাগটা নিয়ে এসে এই দোকানে কিছু জিনিস বিক্রি করতে আসছে। একটু বের করেন দেখি কি জিনিস আছে, একটু দেখাই আপনাদেরকে। আমরা ব্যাগটা দেখাই। এই যে দেখেন ব্যাগ থেকে কি বেরোচ্ছে, স্কুল ব্যাগ থেকে বই বেরোচ্ছে না, দুধের প্যাকেট বের হচ্ছে। রাখেন, এদিকে রাখেন, আমরা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে দুধের প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটগুলো চোরাই করা দুধ। আমার আপনার দোকান থেকে যে দুধের প্যাকেট চুরি হয় সেগুলা বিক্রি করতে এনেছে অন্য দুধ। সবগুলো এখানে রাখেন, সবগুলো নামান। যে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাগ বের করি, তিনি স্কুল ব্যাগে করে চোরাই করা এই দুধ বিক্রি করতে এসেছে হাটহাজারীর মুরগির হাটার আলাক্সা স্টোরে। এই যে দেখতে পাচ্ছেন, একটু এদিকে আসবেন যিনি বিক্রি করতে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন এই দুধগুলো কোত্থেকে আসলো। আমরা যদি আপনাদেরকে দেখাই, আমা নামক এই দুধটা, বা এটার প্রাইস বলছে 550 টাকা, অর্থাৎ এমআরপি। গ্রাহকের কাছে 550 টাকা দিয়ে বিক্রেতা বিক্রি করতে পারবেন, দোকানদার বিক্রি করতে পারবেন। কিন্তু এই প্যাকেটটি যে ব্যক্তি এটা বিক্রি করতে এনেছেন, এনে অনেকটা ধরা খেয়েছেন বলা যায়, তিনি এটা বিক্রি করবেন 440 টাকা। আকবর একটু এদিকে আসবেন। আলাক্সা স্টোরের যিনি মালিক আছেন, যিনি এই দোকান করেন, ওনার কাছে এটার দাম দিয়েছে 440 টাকা দিয়ে আপনি এটা কিনতে পারবেন। আকবর কিন্তু কোনো দরাদরি করেন নাই। আকবর আমাকে ফোন দিলেন, আলী ভাই একটু আসেন, এই যে আমার দুধ যেটা আমরা ডিলার থেকে কিনি 490 টাকা দিয়ে, এটা আমার কাছে 440 টাকায় প্রস্তাব করছে। এবং আকবর বলছে যদি আমি 400 টাকাও বলি তাও আমাকে দেবে। আর যে ব্যক্তি এটা বিক্রি করতে আসছেন উনি এরকম 5 কেজি 5টা প্যাকেট আনলেন, আর একটা মার্কসও এখানে নিয়ে আসলেন, একটা মার্কসও কিন্তু নিয়ে আসলেন, এটার দাম আরও একটু বেশি। তাহলে এই ব্যক্তিকে নাকি যিনি বিক্রি করতে আসবেন, যে ব্যক্তি তাকে এখানে বিক্রি করতে পাঠিয়েছে চট্টগ্রাম নগরী থেকে, তাকে নাকি 1000 টাকা দেবে, আবার 100 টাকা গাড়ি ভাড়াও দেওয়া হয়েছে। এই হিসাব করতে গেলে এই দুধের দাম পড়ে মাত্র 300 টাকা। যেটা ডিলার মূল্য 490 টাকা, সেটা দাম পড়ছে মাত্র 300 টাকা। কেউ আপনি এদিকে আসবেন, এখানে আমদাদ স্টোরের সৈয়দুর রহমান যিনি এগুলা দেখাশোনা করেন, উনি এসেছেন, কারণ ওনার দোকান থেকে প্রায় 2.5 লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে, মার্কস ও আমাদুদ, যেটা মনিয়া পুকুর পাড় থেকে। এই ব্যক্তির সাথে আমাদের কথা হয়। প্রিয় দর্শক দেখুন, নিঃসন্দেহে এই প্যাকেটগুলো কোনো দোকান থেকে, কোনো গোডাউন থেকে চুরি করা হয়েছে। হয়তো এমনও হতে পারে বড় বড় রেস্টুরেন্ট যেখানে প্রতিদিন এ ধরনের দুধের প্রয়োজন হয়, সেখানকার বাবুর্চি কারসাজি করে এগুলো চুরি করেছে, চুরি করে চট্টগ্রাম নগরীতে হাটহাজারীতে বিক্রি করতে আসছে। অর্থাৎ যদি চুরি হয় হাটহাজারী থেকে, সেটা বিক্রি হবে রাউজানে গিয়ে, রাউজান থেকে চুরি হলে সেটা ফটিকছড়িতে, ফটিকছড়ি থেকে চুরি হলে সেটা সাতকানিয়ায়। অর্থাৎ এটা একটা চক্র। তবে যে এই জিনিসগুলো এনেছে তার চেহারাটা আমরা দেখাচ্ছি না, একটা বিষয় আছে। অনেকে বলবেন যে এত বড় বড় চুরি ডাকাতির ঘটনা ঘটে, এটা ফলো করে প্রচার হয়নি, এই মাত্র যে কয়টা পেটে দেয় হয়তো চুরি করেছে, সেটা কেন প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, একটু আপনাদেরকে বলে রাখি, এই যে যিনি সৈয়দুর রহমান আমদাদ স্টোরের ম্যানেজার, ওনার গোদাম থেকে প্রায় 2.5 লক্ষ টাকার মালামাল, মার্কস এবং আমাদুদ এবং আর কোন একটা ব্র্যান্ডের স্টারশিপের চুরি হয়ে গেছে। উনি এই সংবাদ পাওয়ার মাত্র এখানে এসেছেন এবং দেখেছেন। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আকবরকে, কারণ আকবর আলাক্সা স্টোর, এটা হাটহাজারীর থানার পাশে মুরগির হাটার এলাকায় অত্যন্ত বড় একটি এবং খুব বেশি প্রচারিত এবং যেন বলে এটা পরিচিত দোকান, জনপ্রিয় দোকান। আমিও কেনাকাটা করি এখান থেকে। কেন বলছি এই কথাটা? আকবর বলছে যে এই চোরাই মালগুলা হয়তো আমি 400 টাকা দিয়ে কিনতে পারবো, এবং এটা আমি যদি 490 টাকা বিক্রি করি, এক প্যাকেটে আমার 90 টাকা লাভ, অনেক লাভ। অথচ এই এক প্যাকেট বিক্রি করে আকবর কয় টাকা পান? 5 টাকা পাই। তাহলে তিনি 5 টাকা লোভ না করে, আপনার 90 টাকার লোভ না করে কেন আমাকে খবর দিলেন? আকবর বলতে চাচ্ছেন, যদি আমি কারো কাছ থেকে চোরাই পণ্য না কিনি, তবে চোর চুরি করে সেটা আর কারো কাছে বিক্রি করতে পারবে না। এই যে চোরেরা ওনার প্রায় 2.5 লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে, কি করেছে? তারা খেয়েছে না। নিঃসন্দেহে ইদার কা মাল উদার, উদার কা মাল ইদার। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে বিক্রি হচ্ছে। একটু জিজ্ঞেস করি, এই জিনিসগুলো আপনাকে কে পাঠিয়েছে? আরিফ পাঠিয়েছে। আচ্ছা, এগুলো কত টাকা বিক্রি করতে বলেছে? 450 টাকা। আপনি ওনাকে কত দিয়ে? এটা তো কোম্পানির রেট 490 টাকা ডিলার প্রাইস, এত কম দামে কেন বিক্রি করছেন? আমি জানি হয়তো 450 টাকা হলে দিয়ে দিই, বেশ 480 টাকা বিক্রি হয় কোম্পানি রেটে, তুমি 450 টাকা দিয়ে দিও। আপনি কি করেন? আমি রেস্টুরেন্টে চাকরি করি।
আর যে দিচ্ছে সে কিসে চাকরি করে? সে রেস্টুরেন্টে চাকরি করে। এই জিনিসগুলো কি চোরাই নাকি চোরাই করে না, কি মনে হয় আপনার? আমার মনে হয় ও আমার বলছে যখন দোকানে গিয়ে দিয়ে ফেললে বাস কম দামে রেট দিয়ে গেলে আমার বলছে 1000 টাকা তোকে দেবো, বাস 100 টাকা গাড়ি ভাড়া, বাস শেষ। 100 টাকা গাড়ি ভাড়া। এসেছেন কোত্থেকে? আমি হচ্ছে রাউজান, এখান থেকে। রাউজান থেকে? রাউজান থেকে। রাউজানে কি করেন আপনি? আমি ওখানে এক দোকানে চাকরি করতাম, দোকানটা বন্ধ হয়ে গেছে। আর আরিফে কি করে? ও হোটেলে চাকরি করে। হোটেলে চাকরি করে। আমরা তো অনেকের সাথে ফোনে কথা বলেছি, তাই না? প্রিয় দর্শক, একটু বলে রাখি, প্রায় আমরা 1 ঘন্টা ধরে এগুলো কথা বলছি, এরা কেউ সদুত্তর দিতে পারছে না। অর্থাৎ আরিফ তাকে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটে, তার বাড়ি ভোলা। আর যাকে দেখতে পাচ্ছেন তার নাম গ্রামগঞ্জ বলছি না, সে এখন বলছে সে রাউজানে কোন এক জায়গায় চাকরি করত। তার বাড়ি কিন্তু আবার মহেশখালী। এখন সেই চট্টগ্রাম নগরী ফেলে, রাউজান ফেলে এখানে কেন আসলো, এগুলো অনেক প্রশ্ন। ওরা এক একজনের নাম্বার দেয়, কিছুক্ষণ পরপর নাম্বারগুলো বন্ধ করে দেয়। তার মানে ওদের মধ্যে সমস্যা আছে। অর্থাৎ এক কথায় এগুলো চোরাই মাল। চোরাই মালগুলা কোনো জায়গা থেকে চুরি হয়েছে, এখানে সস্তা দামে বিক্রি করতে এসেছে। আবারও বলি, 490 টাকা ডিলার প্রাইস। কত টাকা ডিলার প্রাইস? কত? 490 টাকা ডিলার প্রাইস। আর ওনার বিক্রিগুলো কত টাকা পাবে? উনি তো মনে হয় কি করে 5 টাকা 10 টাকা। আপনি তো ডিলার না? জি জি জি। আপনারা কত টাকা দিয়ে কিনেন? আমরা তো কিনে যাই, আমরা মাঝখানে শুধু কমিশনটা পাই আর কি। কত টাকা কমিশন? কাটানো আমরা 500 টাকা কমিশন পাই। 500 টাকা। মানে 485 টাকা কিনা? না না, 750 টাকা কিনা পারে, যেরকম কিনা পারে আর কি। অর্থাৎ উনি ডিলার, কোম্পানি থেকে উনি 485 টাকায় কিনতে হয়, এরকম একটা অবস্থা। তার কমিশন পাই আর কি। হ্যাঁ, তাহলে এটা 440 টাকা, বা এটা কত টাকা হলে সে দিয়ে দিতে বলবো? 400 টাকা। আমার মনে হয় 400 টাকা হলে দিয়ে দিত। আমি তো কোনো দরদার করি নাই, ঠিক আছে। ওনার বাড়ি হচ্ছে মহেশখালী। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, বলছে আমার বাড়ি মহেশখালী। তো আপনি থাকেন কোথায়? চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে এনাকে হাটাজারিতে কেন দুধ বিক্রি করতে আসছেন? বলে যে আমাকে একজনে বিক্রি করতে দিছে, সেই জন্য আসছে। তো আমি বলছি যে এখানে না দিয়ে ওইখানে বিক্রি করলে তো আপনার 10 টাকা কম দিলে তো যে কোনো কেউ নিত, এখানে বিক্রি করার দরকার কি? তখন কথাগুলো একটু সন্দেহমূলক হয়েছে, তখন আপনাকে ফোন দিলাম। তো আপনি কিনলে তো আপনার 90 টাকা লাভ হতো। তারপরে দরকার কি, ঠিক আছে। আমি চাই যে যত দোকানদার আছে, ঠিক আছে, সবাই একটু সচেতন হোক, বা চোরাই পণ্য কেউ না কিনুক। চোরাই পণ্য কিনলে দেখা যাবে যে কি আর ওরা চুরি করে সুযোগটা পাবে না। রাইট। প্রিয় দর্শক, আকবরেরকে এখানে আমরা আরো একটা ভিডিও করেছি। আকবরের দোকান থেকেও জিনিস চুরি হয়েছে। এরকম হাটাজারে বিভিন্ন দোকান থেকেও কিন্তু জিনিস চুরি হয়। অর্থাৎ আকবর একজন ব্যবসায়ী হয়েও অর্থাৎ লাভ পেত কিন্তু অনেক টাকা, কিন্তু ভাবছে আমি যদি চোরাই পণ্য না কিনি, আমার মতো ব্যবসায়ী ভাইয়েরা যদি চোরাই পণ্য না কিনে, তাহলে চোরেরা চুরি করে কি পাবে না? সুযোগ পাবে না। এটাই হচ্ছে যে আজকের মেসেজ। আবার বলি, এটা অনেকের ভাবতে পারে এটা ছোটখাটো বিষয়। দেখেন, মানে এখানে এসেছে সে স্কুল ব্যাগ নিয়ে। দেখেন, এই স্কুল ব্যাগে করে 6 প্যাকেট নিয়ে এসেছে। হয়তো এটা এমনও হতে পারে, এটা শুধু এরকম না, তাদের একটা বড় টিম আছে, অবশ্যই আছে, তারা এরকম চুরি করে। যে আপনার থেকে কত প্যাকেট চুরি হয়েছে একটু বলবেন? আমার তো কার্টন ধরো না, 30 কার্টন আমার খুব বড় হবে। কত প্যাকেট? কার্টন তো প্যাকেট পড়তে হলো 24 পিস প্যাকেট আর কি। যেগুলো বড় আছে এগুলো 12 পিস প্যাকেট, 600-700 প্যাকেট এরকম হবে আর কি। প্রিয় দর্শক, ওনার গোদাম থেকে 600-700 প্যাকেট চুরি হয়েছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এগুলাই ভাবে ব্যাগে করে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিক্রি করবে। হয়তো সেটা জানতেও পারে অথবা নাও জানতে পারে। আচ্ছা, যারা চুরি করতে এসেছে, ভিডিও ফুটেছে, কি দেখতে পেয়েছে, কি নিয়ে এসেছে? ওরা কার নিয়ে আসছিল, কার নিয়ে আসার পর আমাদের গ্রিল ছিল না, ওই গ্রিলটা ভেঙে ভিতরে ঢুকে মালগুলো নিয়ে গেছে। দেখছে পাশে একটা ট্রাক ড্রাইভার ছিল, উনি দেখছে, পরে ফোন করে বলতেছে এই ঘটনা। আমরা যাওয়ার আগে তো উনি চলে গেছে। থানায় অভিযোগ করেছে? থানা অভিযোগ করা হয়েছিল, করা হয়েছিল থানা অভিযোগ। এখন এর জিনিসগুলো চেক করে কি মনে হচ্ছে? এই যেগুলো দেখতেছি এগুলো রিসেন্ট গত মাসের মাল। আমাদের মাল বিক্রি শুরু হয়েছে প্রায় 4 মাস হয়েছে। এখানে কোর্ট হচ্ছে গত মাসের। জি, তার মানে কারো না কারো কাছে চুরি গেছে, এগুলো আমাদের না। আপনারা কি বলবেন, মানে যারা ব্যবসায়ী? আমরা ব্যবসায়ীদের বলবো চোরা মাল আপনারা নিয়েন না। প্রয়োজনে আপনারা চোরা মাল বিক্রি করতে আসলে প্রশাসনকে খবর দিবেন, এখানে আলিভাই আছে, আলিভাইকে খবর দিবেন। এটা সবাইকে সচেতন করেন। আমরা চাই প্রত্যেক সদস্যের কি সচেতন হলে কি দেশের জন্য উন্নয়ন, সবার জন্য ভালো, এটা আর কি। প্রিয় দর্শক, আবারও বলি, হাটাজারি থানার সামান্য দক্ষিণে মুরগির হাটা, এখানে আলাক্সা স্টোরে আছে। আমি আকবরকে ধন্যবাদ জানাই। একেবারে সুপরিচিত একটি দোকান, বেশ জমজমাট একটি দোকান। আকবর কিন্তু ইতিমধ্যে বেশ ভালো কাজ করেছে। সে আজকে চোরাই মাল পেয়েছে। সে কিনলে মিনিমাম কত টাকা লাভ হতো? এগুলো 400 টাকা দিয়ে কিনলে আমার মিনিমাম 600 টাকা লাভ হতো। 600 টাকা লাভ হতো। অনায়াসে 600 টাকা এই প্রোডাক্ট থেকে কিনতে পারতো। তার সাথে একটা লিঙ্ক করে আরো কিনতে পারতেন না চাইলে? অবশ্যই। কিন্তু আকবর সে 600 টাকা লোভ করে নেই। এই দোকানে আপনার প্রায় কি পরিমাণ ইনভেস্ট আছে? মিনিমাম 1 কোটি টাকার কাছাকাছি। দেখেন, 1 কোটি টাকার ইনভেস্ট আছে। এই জিনিসটা কিনলে আকবরেরও লাভ হতো, কিন্তু আকবর ভাবছে না, এটা হয়তো আমার মতো কোনো ব্যবসায়ী ভাইয়ের চোরাই করা জিনিস, সেজন্য সেটা আমাকে জানিয়েছে। এখন প্রিয় দর্শক, আমি জানি না এই ব্যক্তি সরাসরি জড়িত কিনা। আমি যার থেকে কিনেছে তাকে আসতে বলবো। আরিফকে আসতে বলেছেন?
আরিফকে আসতে বলেছেন? জি বলছি। সে আসবে বলে মনে হয়? মনে হয় না আসবে। মনে হয় না আসবে না? তার মানে কি এগুলো কি মানে জেনুইন নাকি চোরাই মাল? ও আমার দিছে চোরাই মাল নাকি আমি জানি না। আমার বলছে এগুলি যখন দোকানে দিলে তুমি বিক্রি করতে পারবে, যখন কেউ নিয়ে ফেলবে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এটা নিয়ে, এখানে আকবর আছে, এখানে সৈয়দ ভাই আছে, এটা নিয়ে আমরা ডিসাইড করব আমরা কি করব না। এখন যদি প্রশাসনের হেল্প নিতে হয় হয়তো মামলা দিকে যেতে হবে। আমি জানি না আকবর মামলা দিকে যাবে কিনা, আকবরেরও হয়তো ব্যবসা বাণিজ্য আছে, জানি না। বা এটা দেখে আমরা আলাপ আলোচনা করে দেখি, যদি দেখছি যে এই ব্যক্তি মনে হচ্ছে যে সে কোনোভাবে সে 1000 টাকা লোভে সেটা করেছে, তখন কি করা যায় আপনার মতামত দেন, ভাবনা যাবে। অথবা হয়তো এটা এমন কোনো কিছু করা যায় কিনা, এটা কারা খেতে পারে এই জিনিস, তাকে দিলে সে কিন্তু কি উৎসাহিত হবে কি হবে না? উৎসাহিত হবে। তাকে কিন্তু এটা দেওয়া যাবে না। তার মানে আমিও খাবো না, আকবরও খাবে না, সৈয়দ ভাইও খাবে না। আপনারা একটু কারো দরকার নেই। এটা দেখে বা ইউনো সাহেবের সাথে পরামর্শ করে এগুলো কি করা যায়, বা পুলিশের সাথে পরামর্শ করে কি করা যায়, আমরা সেটাই করব। তবে আমাদের একটাই অনুরোধ, আকবরের যে একটা সততার পরিচয় দিয়েছে, অর্থাৎ নিজের লাভের কথা চিন্তা না করে 10 জনের সমাজের লাভের কথা চিন্তা করেছে। সবাই প্রত্যেক ব্যবসায়ী যেন কারো চোরাই মাল না কিনেন এবং এরকম প্রশ্ন করেন। এরকম প্রশ্ন করলে চোরেরা চুরি করে কি করবে না, সুবিধা করতে পারবে না। আরেকজনের চোরাই মোটরসাইকেল আমি কিনে ফেললাম অল্প দামে, আমি যদি না কিনি তাহলে সে চুরি করে মজা পাবে? সুযোগ পাবে না। অর্থাৎ আরেকজনের চোরাইকৃত পণ্য আপনি কিনবেন না, এটা আমাদের পরামর্শ। আবারও দেখাই, এই যে ব্যক্তি, ওনার নাম বলছি না, ওনার বাড়ি মহেশখালী, উনি এই যে দেখতে পাচ্ছেন এই দুধগুলা নিয়ে এসেছে, এই ব্যাগে করে এবং আলাক্সা স্টোরে বিক্রি করতে এসে প্রশ্নবাণে বিদ্ধ হয়ে ধরা খেয়েছে। মনে হচ্ছে না প্রাথমিকভাবে তিনি চোর। তারপরে আমরা এটা নিয়ে হয়তো সবাই পরামর্শক্রমে কি করা যায় সেটা আমরা করব। আসুন আমরা সবাই সচেতন হই এবং আকবরের মতো প্রত্যেক ব্যবসায়ী সচেতন হবে এমনটা প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।